Hello guys, in this video we will discuss about antigen. তো আমরা আগের ভিডিওগুলোতে ইমিউনিটিতে কী কী সেল কাজ করে এবং কী কী অর্গান কাজ করে সেগুলো সম্বন্ধে ডিটেলসে পড়েছি। তো আজকে আমরা জানবো অ্যান্টিজেন কী। অ্যান্টিজেন কথাটা এসছে অ্যান্টিবডি জেনারেটর থেকে। জেনারেটর মিন্স কিছু একটা প্রডিউস করা, তার মানে অ্যান্টিবডি প্রডিউস করছে অ্যান্টিজেন, তাই একে অ্যান্টিবডি জেনারেটর বলছে। নিচের ডায়াগ্রামে আমরা একটা অ্যান্টিজেনের ছবি দেখিয়েছি, যেখানে কিছু বাইন্ডিং সাইট থাকে। এই অ্যান্টিজেনের বাইন্ডিং সাইটগুলোকে বলা হয় এপিটোপ। এই এপিটোপের সঙ্গে অ্যান্টিবডির বাইন্ডিং সাইট, যাকে বলা হয় প্যারাটোপ, এটার ইন্টারাকশান হয়। তো পরে আমরা এটা ডিটেলস আরও পড়বো। তো চলো শুরু করা যাক। হোয়াট ইজ অ্যান্টিজেন? অ্যান্টিজেন ইজ এ সাবস্ট্যান্সেস ইউজুয়ালি প্রোটিন ইন নেচার। তো এই অ্যান্টিজেনগুলোর নেচার কীরকম হয়? প্রোটিন ধর্মী, কিন্তু কিছু কিছু টাইম এগুলো পলিস্যাকারাইডও হতে পারে। দ্যাট জেনারেটস এ স্পেসিফিক ইমিউন রেসপন্স অ্যান্ড ইনডিউসেস দ্য ফর্মেশন অফ এ স্পেসিফিক অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি ফর্মেশনে এই অ্যান্টিজেনটায় উদ্দীপনা দেয় এবং টি সেলের সেন্সিটাইজেশনে হেল্প করে। অলদো all antigen are recognized by specific lymphocytes or by antibodies, only some antigen are capable of activating lymphocyte. তার মানে অ্যান্টিজেন বাইন্ড করছে লিম্ফোসাইটের সঙ্গে ঠিকই, কিন্তু ইমিউন রেসপন্স বা এই লিম্ফোসাইটগুলোকে অ্যাক্টিভ করছে কিছু সংখ্যক অ্যান্টিজেন। তো এই তথ্যের ওপর ভিত্তি করে আমরা এই পার্টিকেলগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ইমিউনোজেন আর 2 নম্বর হচ্ছে অ্যান্টিজেন। তো এই ইমিউনোজেন আর অ্যান্টিজেনের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? তো চলো আমরা জেনে নিই। ইমিউনোজেন ইজ এ স্টিমুলাস দ্যাট প্রডিউস এ হিউমারাল or cell-mediated immune response, whereas antigen are any substances that bind specifically to an antibody or a T cell. তার মানে যেটা বাইন্ড করছে টি সেলের সঙ্গে সেটাই যে অল টাইম ইমিউনোজেন হবে তার কোনো কথা না। সেই অ্যান্টিজেনটা ইমিউনোজেন হবে যেটা ইমিউনিটি শো করবে। তার মানে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে সমস্ত ইমিউনোজেনই অ্যান্টিজেন, কিন্তু সমস্ত অ্যান্টিজেন ইমিউনোজেন নয়। All immunogens are antigen, but all antigens may not be immunogens. Some very small molecules called hapten can bind to antibodies or B cell receptor, but they cannot initiate an immune response. তো কিছু স্মল পার্টিকেল আছে হ্যাপটেন্স, যেগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে, কিন্তু হ্যাপটেন তার স্মল মলিকুলার ওয়েটের জন্য তারা নিজস্বভাবে ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না। কিন্তু এরা যদি কোনো ক্যারিয়ারের সঙ্গে কাজ করে তখন তারা ইমিউনোজেনে কনভার্ট হয়। তো এবার আমরা হ্যাপটেন সম্বন্ধে জানব। হোয়াট ইজ হ্যাপটেন? হ্যাপটেন ইজ এ মলিকিউল দ্যাট রিয়াক্টস উইথ স্পেসিফিক অ্যান্টিবডি বাট ইজ নট ইমিউনোজেনিক বাই ইটসেলফ। তার মানে এরা একরকম অ্যান্টিজেন, কিন্তু তারা ইমিউনোজেনিক না। ইট ক্যান বি মেড ইমিউনোজেনিক বাই কনজুগেশন টু এ সুইটেবল ক্যারিয়ার। তার মানে এরা সবসময় ক্যারিয়ারের সঙ্গেই কাজ করে। মেনি ড্রাগস লাইক পেনিসিলিনস আর হ্যাপটেন্স। এই হ্যাপটেন ইজ এসেন্সিয়ালি অ্যান ইনকমপ্লিট অ্যান্টিজেন। তো হ্যাপটেন হচ্ছে একরকম ইনকমপ্লিট অ্যান্টিজেন যার নিজস্ব কোনো ইমিউনোজেনিসিটি নেই। দিস স্মল মলিকিউলস ক্যান এলিসিট অ্যান ইমিউন রেসপন্স অনলি হোয়েন অ্যাটাচ টু এ লার্জ ক্যারিয়ার সাচ অ্যাজ প্রোটিন। তো এই হ্যাপটেন মলিকিউলগুলো ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে যখন যোগ হবে তখনই তারা ইমিউনোজেনিসিটি শো করবে। দ্য ক্যারিয়ার টিপিক্যালি ডাজ নট এলিসিট অ্যান ইমিউন রেসপন্স বাই ইটসেলফ। তো এই শুধু ক্যারিয়ার মলিকিউলটাও কোনো ইমিউনোজেনিসিটি শো করতে পারে না, শুধুমাত্র হ্যাপটেনের সঙ্গে যখন অ্যাড হবে তখনই কমপ্লিট অ্যান্টিজেন ফর্মেশন করবে। নিচের ডায়াগ্রামে আমরা দেখিয়েছি, এটা হচ্ছে হ্যাপটেন মলিকিউল এবং এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। তো এই দুটো যখন বাইন্ড করছে তখন এরা কমপ্লিট অ্যান্টিজেন ফর্মেশন করছে। Understand? Now adjuvants. These are little bit different from hapten. Adjuvants are designed to improve poorly immunogenic vaccines. তার মানে কিছু পুয়ার ইমিউনোজেনিক ভ্যাকসিন আছে, তার মানে কিছু পুয়ার অ্যান্টিজেন আছে যেগুলো শুধুমাত্র আমাদের বডিতে যদি ইনজেক্ট করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ইমিউন রেসপন্সটা খুব লো হয়, মানে খুব ক্ষীণ হয়। কিন্তু এই অ্যাডজুভেন্ট আর অরিজিনালি ডেসক্রাইবড বাই রোম্যান as substances used in combination with a specific antigen
that produce a more robust immune response than the antigen alone. তার মানে এই অ্যাডজুভেন্টটা যদি ওই অ্যান্টিজেনটার সঙ্গে অ্যাড করে আমাদের শরীরে ইনজেক্ট করা হয় তো তখন ইমিউন রেসপন্সটা অনেক গুণ বেড়ে যায়। তার মানে ইমিউনোজেন্স প্লাস অ্যাডজুভেন্ট ইজ ইকুয়াল টু এনহ্যান্স রেসপন্স। এই অ্যাডজুভেন্টের কাজ কি? টু হোল্ড দ্য অ্যান্টিজেন অ্যান্ড রিলিজ ইট স্লোলি। তো এই অ্যাডজুভেন্টগুলো অ্যান্টিজেনটাকে হোল্ড করে এবং আস্তে আস্তে রিলিজ করে। তো ইমিউন রেসপন্সটা অনেকটা লং হয় এবং হায়ার হয়। লোকাল ইনফ্লামেশন অ্যাট্রাক্ট ইমিউন সেলস লাইক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এই অ্যাডজুভেন্টগুলো লোকাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোকে একত্রিত করে। এনহ্যান্স দ্য অ্যান্টিজেন আপটেক প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন বাই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রমোটিং লোকাল সাইটোকাইন প্রোডাকশন। তো এক কথায় ইমিউন রেসপন্সটাকে বুস্ট আপ করে দিচ্ছে। এটাই হচ্ছে অ্যাডজুভেন্টসের কাজ। নাও হোয়াট ইজ অ্যান এপিটোপ? আমরা আগেই বলেছি এপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের একটা ডিটারমিন্যান্ট সাইট। অ্যান এপিটোপ ইজ এ পার্ট অফ অ্যান অ্যান্টিজেন recognized by the immune system components including antibodies, B cell and T cell. It is also known as an antigenic determinant. তো একটা অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, তার যে ক্যারেক্টার, সেটাই এপিটোপ নির্ধারণ করে। ইন আদার ওয়ার্ডস অ্যান এপিটোপ ইজ এ স্পেসিফিক পার্ট অফ অ্যান অ্যান্টিজেন to which the antibody binds. Generally, epitopes can be either cell or non-cell. তো এপিটোপগুলো আমাদের বডির ক্ষেত্রে সেলফ পার্টিকেল হতে পারে, নন সেলফও হতে পারে। নর্মালি দ্য ইমিউন সিস্টেম ট্রিগার্স রেসপন্সেস এগেনস্ট নন সেলফ এপিটোপস, বাট ইন অটোইমিউন ডিজিজ মানে আমাদের নিজস্ব সেলই ধ্বংস হয়। দ্য ইমিউন সিস্টেম ট্রিগার্স রেসপন্সেস এগেনস্ট সেলফ অ্যান্টিজেন। তো এই অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আমাদের সেলফ অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে ইমিউনোজেনিসিটি শো করে আমাদের বডি। এটা একরকম অ্যাবনর্ম্যালিটি। নিচের ডায়াগ্রামে আমরা দেখিয়েছি এটা একটা অ্যান্টিজেন, এর 4টে এপিটোপ সাইড আছে। তো এই 4টে এপিটোপ সাইডে 4টে অ্যান্টিবডি তার প্যারাটোপ দিয়ে বাইন্ড করেছে। তো এভাবেই অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হয়। আন্ডারস্ট্যান্ড? নাও হোয়াট ইজ এ প্যারাটোপ? A paratope is the part of an antibody that specifically bind to the epitope. তো প্যারাটোপ আর এপিটোপের বাইন্ডিং হয়। Therefore, it is known as the antigen binding site. Generally, it is a small region in the FV region of the antibody. FV means variable region. Moreover, the size of the paratope is 5 to 10 amino acid longs. Here, the FV region is a part of the FAB or fragment antigen binding region. FAB region বলতে বোঝাচ্ছে, এই ডায়াগ্রামে দেখানো হয়েছে এই 1 নম্বর রিজিয়নটাকে FAB region বলছে। Understand? Additionally, an antibody is a Y-shaped molecule. Therefore, both the arm of an antibody contains FV region. Okay? Now, factors influencing immunogenicity. তো একটা ইমিউনোজেন পার্টিকেলের ইমিউনোজেনিসিটিটা কোন কোন ফ্যাক্টরের ওপর নির্ভর করে সেটাই আমরা দেখব। তো 1 নম্বর হচ্ছে ফরেননেস। তার মানে সেল না নন সেল সেটার ওপর ডিপেন্ড করে immunogenicity. Antigen must be recognized as non-self by the biological system. Degree of immunogenicity depends on the degree of foreignness. That is, greater the phylogenetic distances between the two species, the greater the structural disparity between them. তার মানে দুটো ইন্ডিভিজুয়ালের ফাইলোজেনেটিক ডিস্টেন্স মানে উৎপত্তিগত ডিস্টেন্সটা যদি অনেক বেশি হয় তাহলে এই ফরেননেসটা শো করবে বেশি। ফর এক্সাম্পল, ইফ বোভাইন সিরাম অ্যালবুমিন, এটা গরুতে পাওয়া যায়, ইজ ইনজেক্টেড ইন কাউ, র্যাবিট অ্যান্ড চিকেন, দ্য অর্ডার অফ ইমিউনোজেনিসিটি উইল বি কাউ লেস দ্যান র্যাবিট লেস দ্যান চিকেন, লিস্ট ফর কাউ অ্যান্ড মোস্ট ফর চিকেন। তার মানে যেহেতু গরুর ক্ষেত্রে বোভাইন সিরাম অ্যালবুমিনটা সেলফ পার্টিকেল, তাই এক্ষেত্রে ইমিউনোজেনিসিটিটা কম শো করছে। আর চিকেন যেহেতু ম্যামেলিয়ানের মধ্যে পড়ছে না, কাউ আর র্যাবিট ম্যামেলস, তাই কাউয়ের থেকে র্যাবিটটা একটু বেশি শো করছে, কিন্তু চিকেনের ক্ষেত্রে অনেক বেশি। দিস প্রপার্টি ইজ গভর্ন বাই টলারেন্স টু সেলফ। তার মানে এই প্রপার্টিটা কিসের ওপর ডিপেন্ড করছে? সেলফ মলিকুলার টলারেন্সের ওপর।
তার মানে আমাদের বডি সেলফ না নন সেলফ সেটা চেনার ক্ষমতা রাখে। নাও মলিকুলার সাইজ, correlation exists between size of the macromolecule and its immunogenicity. Molecular mass greater than 1 lakh Dalton, these are active immunogens. তার মানে যে সমস্ত মলিকুলার মাস 1 লক্ষ ডাল্টনের বেশি সেগুলো অ্যাক্টিভ ইমিউনোজেন হিসেবে কাজ করে। আর মলিকুলার মাস 5000 থেকে 10,000 ডাল্টনের মধ্যে হলে তারা পুয়ার ইমিউনোজেন্স। এগুলোর দু একটা ব্যতিক্রমও আছে, সেগুলো আমরা পরে দেখব। Now immunogen doses and route of administration. Amount of immunogen. Optimum dose is necessary to mount good immune response. তার মানে আমাদের অ্যান্টিজেনের ডোজের ওপরও নির্ভর করছে যে ইমিউন রেসপন্সটা কীরকম হবে। ইনসাফিসিয়েন্ট ডোজ will not stimulate an immune response, helps to activate enough lymphocyte or can induce a state of immunologic আনরেসপন্সিভনেস অর টলারেন্স। তার মানে যদি আমাদের ডোজটা সাফিসিয়েন্ট না হয়, মানে পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে আমাদের ইমিউন রেসপন্সটা ঠিকঠাক শো করবে না। এক্সেসিভলি হাই ডোজ ইনডিউস টলারেন্স, এই আবার যদি খুব হাই ডোজ হয়ে যায় তখন আবার টলারেন্সটা ইনডিউস করবে। নাও টাইম, সিঙ্গেল ডোজ উইল নট ইনডিউস স্ট্রং রেসপন্স। সিঙ্গেল ডোজে সবসময় অ্যান্টিজেন স্ট্রং রেসপন্স শো করে না, কিন্তু বুস্টার ডোজ বলে মানে একটা অ্যান্টিজেন একবার দেওয়ার পর সেকেন্ডবার রিপিট করা হয়। তো এর ফলে কী হয়, ইনক্রিজেস ক্লোনাল পলিফারেশন অফ দ্য অ্যান্টিজেন স্পেসিফিক টি সেল আর বি সেল। তো এর ফলে টি সেল আর বি সেল বেশি করে ওই জায়গায় পলিফারেট করবে এবং দাস ইনক্রিজ দ্য লিম্ফোসাইট পপুলেশন স্পেসিফিক ফর দ্য ইমিউনোজেন, এবং লিম্ফোসাইটের পপুলেশনটা বেড়ে যাবে ওই ইমিউনোজেনের বিরুদ্ধে। Route of administration. Generally, the subcutaneous route is better than the intravenous or intragastric routes. Administration route strongly influences which immune organs and cell population will be involved in the response. তো সাবকিউটেনিয়াস রুট বলতে আমাদের ত্বকের নিচে যে লেয়ারটা সেটাকে বলছে। তো এই রুটে যদি আমাদের অ্যান্টিজেন ইনজেক্ট করা হয় তো সেটা আগে লিম্ফ নোডে পৌঁছাবে এবং সেখানে ইমিউন রেসপন্স শো করবে। আর ইন্ট্রাভেনাস মিনস ভেনে, ডাইরেক্ট ভেনে ইনজেক্ট করে দেওয়া হয়। ফর এক্সাম্পল ইন্ট্রাভেনাস, স্প্লিন, সাবকিউটেনিয়াস, লোকাল লিম্ফ নোডস। কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড হেটেরোজেনিসিটি। কেমিক্যাল কমপ্লেক্সিটি contributes to immunogenicity. Copolymers composed of different amino acids or sugars are usually more immunogenic than homopolymer of their constituent. মানে একটা পলিস্যাকারাইড যদি হোমোপলিমার শো করে তাহলে সেই হোমোপলিমার পলিস্যাকারাইডের বিরুদ্ধে যা ইমিউনোজেনিসিটি শো হবে তার থেকে বেশি শো হবে হেটেরোপলিমারের ক্ষেত্রে। 4 levels of protein organization contribute to the structural complexity of a protein and hence affects its immunogenicity. এবং প্রোটিনের যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার আছে, তো এই স্ট্রাকচারের ওপর বেস করেও ইমিউনোজেনিসিটি ভ্যারি করে। তো দ্যাটস অল ফর টুডে. Thank you. If you have any doubt regarding this topic, you can ask me in the comment box without any hesitation. And if you like this video, please like.